বললাম? আমাকে চাকর বলেছে। বাবা যা আবার হয়ে গেছে, আমি এক কাজ করে বাড়ি চলে। না না, ওই পাপের বাড়িতে আমি আর যাবো না। যে বাড়িতে আমার সম্মান নেই, আমাকে চাকর বলে, সেই পাপের বাড়িতে আমি যাবো না, যাবো না, যাবো না। তোরা এক কাজ কর, এই মাছ ফাঁস দিয়ে গঙ্গার ঘাটে তোরা আমাকে এক কাজ কর, একটা কুড়ো ঘর করে দিই। আর এই খালাতে আমি ভিক্ষে করে যাহা করে আমি চলবো। তাই তুমি সেই গঙ্গার ঘাটে রইতে বসিয়া দেখলেন একদিন সেই গঙ্গা পার হয়ে তারা কারা যেন নাম নিয়ে আসছে। নাম গাইছে, তোরা পেয়ে তোমরা পাড়াতে সম্পর্কে আমার ভালো না হয়, আমি খুব দুঃখী করে আমাকে একটু কৃপা করবো। না না, তুমি অন্যায় করতে আমার কাছে আমি তোমায় ক্ষমা করতাম, তুমি অন্যায় করতে শিবাসের কাছে তোমার ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। এই বলে তারা চলে গেলেন মনের দুঃখে চাপা। তাই তো আমার এই গলা পচা দেহটাকে আমি কী করবো? আমি না না, আমার এই দেহটাকে আমি কী করবো? গঙ্গার জলে ভাসি। তাই তিনি কি করলেন? গঙ্গাতে ঝাঁপ দেবে ছুটিয়া চলিল, গঙ্গাতে ঝাঁপ দেবে ছুটিয়া চলিল, গঙ্গাতে ঝাঁপ দেবে বলি ছুটিয়া চলিল। গঙ্গা দেবী দেখে তারে দূরে সরে গেল, গঙ্গা দেবী দেখে তারে দূরে সরে গেল, দেবী দেখে তারে
গঙ্গা দেবী তাকে দেখে, দূর হয়ে যা, দূর হয়ে যা পাপিষ্ঠ, তুই আমার কাছ থেকে দূর হয়ে যা। মাগো মাগো, তুমি আমাকে ক্ষমা করো মা, আমাকে তুমি ক্ষমা করো। না না, তোর মতো পাপিষ্ঠ তোর ক্ষমা নেই। দেখ, তুই এক কাজ কর, তোকে আমি বলতে পারি, তুই একটা কাজ কর। তুই বলেছ এই যে নৌকাগুলো আসছে, তুই এই নৌকা ধরে এক কাজ কর, তুই কাশী বিশ্বনাথ চলে যা। হ্যাঁ, কাশী বিশ্বনাথ, হ্যাঁ ওই কাশী বিশ্বনাথে গিয়ে সেখানে তার শরণা হ, সেখানে যদি কিছু হয়তো হবে। তাহলে কি করলেন, সেই নৌকাগুলো আসছিল, তাদের কাছে জাহাজ করে ধরে বেঁধে সেই নৌকাতে বসলেন। আর নৌকা চলছে, ফেলিয়া দুলিয়া নৌকা করিল ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। ভোলানাথ কল্যাণীকে বলে, ওরে পাপি দুরাচার, তুই দূর হয়ে যা। কাশী বিশ্বনাথ তুই নষ্ট করিস না, তুই দূর হয়ে যা। চাপাল গোপাল কি করলেন, সে বাবা ভোলানাথের দর্শন পেয়ে